محمد وعلى آله سيدنا مولانا محمد وقاقوتي سلام জানাই আমার জিন্দা নবীজির কদমে। আমার নবী জিন্দা না মরা? চিৎকার দিয়ে বলে আমার নবী জিন্দা না মরা? যদি বলে আমার আপনার নবী নয় নবী রহমাতুল আলামিন নবী, তিনি জিন্দা না, তিনি কিছু দেখতে পারে না। যদি এই আকীদা এই ঈমান আমার আপনার মাঝে থাকে তাহলে কি আমার আপনার ঈমান থাকবে কি থাকবে না? আমার আপনার ঈমান থাকবে না। সম্মানিত হাজির, আমি আপনি রাত ধরে ইবাদত করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার আপনার মাঝে ঈমানটুকু নেই। ঈমান ছাড়া আমাদের কোনো দাম নেই। আপনার আমল কম থাকতে পারে, আপনার ঈমানটা যদি শক্ত থাকে তাহলে সেই ঈমানের মর্যাদা অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যারা বলে আমরা আপনার নবী নবী রহমাতুল আলামিন নবী, তিনি জিন্দা না, তিনি হায়াতুন নবী না, আমি তাদেরকে বলতে চাই সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে 114টি সূরা নাযিল করেছেন। সম্মানিত হাজির, 114টি সূরার মাঝে শেষের 10টি সূরা আছে সবচেয়ে ছোট ছোট সূরা। সেই শেষের 10টি সূরার মাঝে আমরা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত নাসরের মাঝে বলেন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। সম্মানিত হাজির, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এই আয়াতের সম্মানিত হাজির, এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে অনেক আলেমগণ বলতে গেল وَرَأَيْتَ النَّاسَ, এইটুকুর মাঝে তারা দেখতে পেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত যা কিছু হয় আপনি দেখতে পাবেন। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এবার বলে আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবী, সেই মদিনা মুনাওয়ারা থেকে আজকে মিসবাউল হাজীবাড়ি মসজিদ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হইতেছে। এই ওয়াজ মাহফিল আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবী দেখার ক্ষমতা রাখতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলি, পারে কি পারে না? সম্মানিত হাজির, যারা বলবে আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবী জিন্দা না, তাদের ঈমান কখনো থাকতে পারে না। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী, মরে নাই মরে নাই নবী, জিন্দা শুয়ে আছে। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে। কোন মুসলমান ভাইরা আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল্লাহ আলাইহির নবী বলে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া, সকল আম্বিয়াগণ
তারা জীবিত রয়েছে। কোথায় জীবিত রয়েছে? আল আম্বিয়া ও আন আহইয়াউন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন, তারা জীবিত রয়েছেন। সকল নবীগণ, সকল পয়গম্বরগণ তারা জীবিত রয়েছে। কোথায় জীবিত রয়েছে? ফি কুবুরিহিম, কবরের মাঝে। এখন বলতে পারেন নবীগণ জীবিত রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে? আমরা তো দুনিয়ার জমিনে আমি আপনি কি জীবিত না মৃত? অবশ্যই জীবিত। দুনিয়ার জমিনে আমি আপনি জীবিত। 3 বেলা খাবার খাই, মাঝে মাঝে 4 বেলা খাই, নাকি? ক্ষুধা লাগলে 4 বেলাতে খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পেট দিয়েছেন, খাদ্য দিয়েছেন, রিজিক দিয়েছেন খাবার জন্য। এখন বলতে পারেন হুজুর, প্রশ্ন দেখে মনের মাঝে থেকে গেছে যে আমরাও জীবিত, নবীরাও জীবিত রয়েছে কবর মাঝে, তাহলে কি তারাও কি সেই কবরের মাঝে, সেই মাজারের মাঝে তারাও কি খাবার খায় কিনা? প্রশ্ন থাকতে পারে না। যেহেতু বললেন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, তারাও জীবিত। সকল আম্বিয়াগণ, সকল নবীগণ তারাও জীবিত, আমরাও জীবিত, আমরাও খাবার খাই। তারাও কি জীবিত রয়েছে? তারা কেমন অবস্থা রয়েছে? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন, সকল নবীগণ, সকল পয়গম্বরগণ তারা কবরের মাঝে, তারা মাজার মাঝে নামাজরত অবস্থায় রয়েছে। সবাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, তারা যে জীবিত রয়েছে তারা কি আমাদের মতো খাবার খায়? আমি আপনাদেরকে বলতেছি সম্মানিত হাজিরিন, যখন আমি আপনি আপনার পিতামাতা আপনার মায়ের গর্ভে ছিলেন, 10 মাস 10 দিন আমার আপনার মা গর্ভে ধারণ করেছিলেন। এটা আমি আপনি বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। আমার আপনার পিতামাতা, আমার আপনার মাতা 10 মাস 10 দিন তার পেটের মাঝে গর্ভে ধারণ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার মায়ের পেটের মাঝে কি আপনাকে কি খাবার দেওয়া হয়েছিল? খাবার খাওয়ার জন্য প্লেট দেওয়া হয়েছিল কিনা? গ্লাস দেওয়া হয়েছিল কিনা? কখনোই দেওয়া হয় নাই। যেমনই ভাবে আপনার মায়ের পেটের মাঝে আপনি যেমন জীবিত ছিলেন, জীবিত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে জীবিত রেখেছেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের মাঝে, সেই রওজার মাঝে সকল আম্বিয়াগণকে জীবিত অবস্থায় রেখেছে। সেখানে সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গে দুনিয়া বলে, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যেন সিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাবুদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেজন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বেজন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান খুলে বলে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মেজবানের মধ্যপাড়া হাজীবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মুজাদ্দিদি, সভাপতি অত মসজিদ ও খাদেম এনায়েতুল্লাহ বসরি। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা হাফেজ মাওলানা নাসিরউদ্দিন ফারুকী, পেশ ইমাম এনায়েতুল্লাহ শরীফ, সিরাজগঞ্জ। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী আসগর মন্ডল, ইমাম ও খতিব মসজিদ, খাদেম এনায়েতুল্লাহ শরীফ। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন, নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মুহতামিম, নিজমাওয়ালা বাজার, মুজাদ্দিদে হিফজুল কুরআন মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, আমার সামনে উপস্থিত আমার বিদ্যুতির সমতুল্য বাবাজানেরা, আমার বড় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত পর্দার আড়ালে রয়েছে মা বোনেরা, আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলে দিতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমি আবারও সালাম দিচ্ছি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। সেজন্য সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সম্মানিত হাজিরিন, আজকে আমার আপনার কপাল এতটাই দুর্ভাগ্য হয়ে গিয়েছে, আজকে এত সুন্দর ওয়াজ মাহফিল, যে ওয়াজ মাহফিলকে রাজুল জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন,